সমাজের মধ্যে যদি কোনো মানুষে সুদ খায় তাহলে সুদকুরের জনতা সুদকুর দিয়া ফোড়াও। সমাজের কোনো মানুষে যদি জমিনের মধ্যে দিনা করে দিনাকুরের জনতা দিনাকুর দিয়া ফোড়াও। কোনো সুর যদি চুরি করে সুরের জনতা সুর দিয়া ফোড়াও। ইতার জনতাত কোনো আলিম যাইও না, হাফিজ হল যাইও না, এলাকার কোনো হামসার হাদিসাব পর্যন্ত ইতার জনতার মধ্যে যাইও না। এক সুদকুরের জনতা তখন ইসামারি কুনার মুসলমানে আরেকজন সুদকুর দিয়া জমিন ফোড়ানি লইবাই। আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই এলাকার মধ্যে কিয়ামত পর্যন্ত সুদকুর মানুষ টুকাইয়া ফাইতায় নাই। কৌ ঠিক কিনা? এর লাগিয়া সুদকুরের জনতা সুদকুর দি ফোড়াও। অন্য মাঠো যে সময় তার জনতার মাঠো মানুষ আনবা, লাশ আনা হইব তো আনি আনলে তো দেখবা এ রাস্তা জনতাতে একজন দাড়ি ভাঙনা মানুষ নাই, সাদা দাড়িওয়ালা মানুষ নাই, মেসা বখল নাই, হাবিচ্চা বখল নাই, বাইরা মানুষ তো আইবা নানি। আইয়া দুকার করবা এই হেতের জনতা খেডা হরাইতো সুজা কইবা বলে হেতের জনতা হেতি হরাইব বলে হুজুর কই বলে হেতে তো সুদ খায়, হেতে গো জনতা হুজুর কো না হরাইব বলে কেন বলে আঙ্গর এই দেশের মাসলা হইল হেতের সুদকুরের জনতা সুদকুরটাই হরাইতো, এই জন্য আঙ্গর উলামা সমাজ কেউ আহে নাই। কেন বলে এটা তো সুদ খায়। তনি জনতার তো খালি সামারি কোনো মানুষ থাকতো নাই, লালার মানুষ থাকবো, মাটিজুরির মানুষ থাকবো, হাইলাকান্দি টাউনের মানুষ থাকবো, রংপুরের মানুষ থাকবো। ইয়ার ও এক জনতা খালি এক সুদকুর দি ভরাও। আপনারা কইটা নিয়ে এলাকা সুদকুতুকে হইবানি বাদে এই ব্যবস্থা খে করতো। এখন যারা বইয়া চেয়ারে বইয়া সিদ্ধান্ত আর ফায়সালা লইতো, ও যারা তার এক গড়ি করলো বয়কট করলো, ও যেগুলো বয়কট করলা ইকে বাদর দিন যদি তার বাড়ির চার গরু হুঠায় যেগুনতে ফায়সালা করিয়া তারা বার করিয়া দিলা, ইগুনতে দাওয়াত হওয়ার লগে লগে দেখবা তার বাড়ির সামনের টেবুলে বইয়া খালি সিনার হাত দি গড়া গড়া খতরা। সেক্রেটারি প্রেসিডেন্ট তখন এরার দায়িত্ব কিটা ও খালি মেসাবর বেতন গুণ গুনিয়া অগুন দেওয়া আর মসজিদর ঠাইসারে সিলাকানি গাঁও হিকে নমাজ পড়েন না, হিকে সুদ খার, হিকে গুস খার, হিকে মদ খার, ইতা খবর আসেন নি খাও। এর লাগিয়া প্রত্যেকের জরুরি যতটুকু হক আছে ততটুকু উম্মতর পিছনে আদায় করতা। ওয়াজ তো বছরে একবার করাইবা, ওয়াজর বাদে আর খাম নাইনি আমরা। এর লাগি পয়লা স্টেপ হইল যুব সমাজর এই কমিটির শেষে আমি সিনিয়র না, তোমাদের পয়লা দায়িত্ব হইল যে সুদ খায় তার বাড়িতে গিয়া বুঝা কোয়া। এতে আপনি বুঝাইতে পারেন নাই, গাঁত মেসাব আসইন তো ইমাম সাহেব আসইন থানে লইয়া গিয়া বুঝা কোয়া। সুদ খাইলে গুণা কিতা হয়, সুদে সমাজের ক্ষতি কতখান হয়, সুদে সমাজের কতটুকু ক্ষতি দেখা দিলায়, ই ব্যাপারে আপনার দায়িত্ব আপনারা গিয়া বুঝাইতা। মাত পুচ্ছুন নি কেন 79 বার নাই 9 মাস 3 মাস 4 মাস পর্যন্ত বুঝা কুয়া। যখন ই বুঝা নিয়ে ওইছে না তে 2 নম্বর শরীয়তর হুকুম হইল আপনি 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল দিয়া বুঝা কুয়া। বলে ভাই তোরে অতদিন নর্মালিটি বুঝাইছি, কোরআন হাদিস দিয়া বুঝাইছি, সারি সত না ও এখন আমরা গোদা লইয়া আইছি সুদ খাওয়া সারিতে আর না ভিটা খাইতে পাইছনি বুঝবাইছনি কেন পারবানি। ও ভাই 2 নম্বর হুকুম হইল হয় সুদ খাওয়া সারিতে আর নাই না, মানে হি মেরা ভিটা নাই গল্লা ভিটা। কোনটা? গল্লা ভিটা। 2 নম্বর ইকে যখন হইতো নাই ও শরীয়তে হর আপনার নবী যে হইতে আপনার অন্তর দিয়া ঘৃণা করুক খোয়া যে মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপ করে। এতে যদি লাভ স্টোরি হোক, অবৈধ প্রেম ভালোবাসা হোক, পরকিয়া নামক যন্ত্রণা হোক, মদ হোক, জিনা হোক, যেটা হোক 3 নম্বর স্টেপ লোক কোয়া তারে সমাজটা কি বয়কট করুক খোয়া। সমাজ বুঝেন যেমন ইনয় হামসায়া আছে তো আশপাশ, ও হামসায়াত পয়লা নম্বর স্টেপ আপনি লোক কোয়া কমিটি সহ মুরব্বী অকলর দোয়া লইয়া বলে আমরা এগুলোও তাকি অতখান করিয়া ই নোংরামিত তাকি বাঁচাইতাম পারছি না, এগুলোর কারণে আমার সমাজ ধ্বংস হয়ে যার। ও আমরা 3 নম্বর সিদ্ধান্ত লইলাম যে আইস তাকে এগুলো ফ্যামিলিত কোনো মরক বাঁচক কিচ্ছু হোক এভরিথিং কোনো লাইনে এগুলোর লোকের আমরা কোনো সম্পর্ক নাই পারবানি ও ওখান খরকুয়া। আর 2 নম্বর এই মসজিদ কমিটি আশপাশ যত মাসাজিদ আছে সেটি লেখিয়া দেখুয়া বলে আমরা অমুক করবো অমুক করে অতটুকু কারণে তারে সমাজটাকে বহিষ্কার করলাম, তার লগে উঠা ভাষা চলাফেরা খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য খরিদ পরুক সম্পূর্ণ বর্জন করলাম। আপনারাও যদি ইকুলা করইতে বেশ বালা, আর যদি মনে করেন তারে সাপোর্ট করইতে সমস্ত দায়বদ্ধতা আপনারা নিবা। আমি জাবির হুসাইনে সামারি কুনার যুব সমাজের জলসাত কসম খাইয়া হইয়া যে আর একদিন এই সিদ্ধান্ত লইলা কুয়া আর তার বাপ মরক এলাকার কোনো মেসাব জনতার যাওয়া বাদ দে কুয়া, হাবিচাব জনতার যাওয়া বাদ দে কুয়া, হাদিসা বকল জনতার যাওয়া বাদ দে কুয়া,
তার বাপর লাশ 2 দিন 3 দিন লইয়া পরীক্ষা করুক ফর দেব দেখবা 4 নম্বর দিন যেমতে তওবা করব নেক্সট টাইম এলাকার কোনো মানুষে নোংরামি করার সাহস পাইবনি পাইতো না। নাম্বার 2 শরীয়তের মাসলা হইল সমাজের মধ্যে যদি কোনো মানুষে সুদ খায় তাহলে সুদকুরের জনতা সুদকুর দিয়া ফোড়াও। সমাজের কোনো মানুষে যদি জমিনের মধ্যে দিনা করে দিনাকুরের জনতা দিনাকুর দিয়া ফোড়াও। কোনো সুর যদি চুরি করে সুরের জনতা সুর দিয়া ফোড়াও। ইতার জনতাত কোনো আলিম যাইও না, হাফিজ হল যাইও না, এলাকার কোনো হামসার হাদিসা পর্যন্ত ইতার জনতার মধ্যে যাইও না। এক সুদকুরের জনতা তখন সামারি কুনার মুসলমানে আরেকজন সুদকুর দিয়া দমিন ফোড়ানি লইবাই। আল্লাহর কসম খাইয়া খুয়ার ই এলাকার মধ্যে কিয়ামত পর্যন্ত সুদকুর মানুষ টুকাইয়া ফাইতায় নাই। কৌ ঠিক কিনা? এর লাগিয়া সুদকুরের জনতা সুদকুর দি ফোড়াও। অন্য মাঠো যে সময় তার জনতার মাঠো মানুষ আনবা, লাশ আনা হইব তো আনি আনলে তো দেখবা রাস্তা জনতাতে একজন দাড়ি ভাঙনা মানুষ নাই, সাদা দাড়িওয়ালা মানুষ নাই, মেসা বখল নাই, হাবিচ্চা বখল নাই, বাইরা মানুষ তো আইবা নানি। আইয়া দুকার করবা এই হেতের জনতা খেডা হরাইত সোজা কইবা বলে হেতের জনতা হেতি হরাইব বলে হুজুর কই বলে হেতে তো সুদ খায় হেতে গো জনতা হুজুর কো না হরাইব বলে কেন বলে আঙ্গর এই দেশের মাসলা হইল হেতের সুদকুরের জনতা সুদকুরটাই হরাইত। এই জন্য আঙ্গর উলামা সমাজ কেউ আহে নাই। কেন বলে হেতে তো সুদ খায়। তনি জনতার তো খালি সামারি কোনো মানুষ থাকতো নাই, লালার মানুষ থাকবো, মাটিজুরির মানুষ থাকবো, হাইলাকান্দির টাউনের মানুষ থাকবো, রংপুরের মানুষ থাকবো। ইয়ার ও এক জনতা খালি এক সুদকুর দি ভরাও। আপনারা কোনটা নিয়ে এলাকা সুদকুতুকে হইবানি বাদে তো এই ব্যবস্থা শেষ করতো। এখন যারা বইয়া চেয়ারে বইয়া সিদ্ধান্ত আর ফায়সালা লইত ও যারা তার এক গড়ি করলো বয়কট করলো ও যেগুলো বয়কট করলা ইকে বাদর দিন যদি তার বাড়ির 4 গরু হুঠায় যেগুনতে ফায়সালা করিয়া তারা বার করিয়া দিলা ইগুনতে দাওয়াত হওয়ার লগে লগে দেখবা তার বাড়ির সামনের টেবুলে বইয়া খালি সিনার হাত দি গড়া গড়া খতরা এখন হাসানান সমাজ পরিবর্তন হইল নি? এর লাগি ভাই ওয়াজ ফ্যাশন না, ওয়াজটা কি উম্মতে ফায়দা ভাইতো কিতা ভাইতো ফায়দা ভাই আমার মাথে বেজার হইত রানি সমাজে ফায়দা পাও। আমি তোমার তান্ডে থ্যাঙ্কস দিয়ার ওয়াজ করা নিয়ে গানের মজলিস না করাইয়া, টুর্নামেন্টের মজলিস না করাইয়া, ফুটবল টুর্নামেন্ট না খালানি লোয়াইয়া তুমি তাই যে জলসা করছো আলহামদুলিল্লাহ, মগর কিছু সিদ্ধান্ত লো যাহাতে সমাজ পরিবর্তন হয়। এই যে আমার সমাজে নোংরামি বেশ না কম, মাতই না নোংরামি বেশ না কম, অশ্লীলতা বেশ না কম, বেহায়াপনা বেশ না কম, এইগু বন্ধ করা দরকার না? এই সমাজটা কি অশ্লীলতা দূর করা দরকার, বেহায়াপনা দূর করা দরকার, বেনমাজির সংখ্যার সমানি দরকার। আজ ও সামারি কোনো বাজারও আজান হয়, মসজিদও কয়জন নমাজও দেয় কিন্তু আজান হয় না আজান। এর লাগি ভাই দিন বুঝইন আজ গোটা বেইমান হলে গোটা দুনিয়ারে ক্যাপচার হয়ে রাখি দিছে। গোটা মক্কাতুল মুকাররমা তাকি সৌদি আরব তাকি লইয়া আরব আমিরাত তাকি লইয়া গোটা দুনিয়ার 64টা মুসলিম কান্ট্রিরে কবজা করিয়া রাখিয়া আজ মুসলিম কান্ট্রি রাষ্ট্রপ্রধান হলে মাথা তুলিয়া কথা হইতে পারেন। মানে তারা পরাধীন হয়ে গেছে গিয়া আমেরিকার মতো রাষ্ট্র, ইসরায়েলের মতো রাষ্ট্রের গুলাম হয়ে গেছে তারা। এর লাগে আজকে ফিলিস্তিনে মাইর খাট, সিরিয়ায় মাইর খাট, ইরাক আর ইরানের মানুষ অপদস্থ হইতরা, লাঞ্ছিত বঞ্চিত হইতরা, মুসলমানের পক্ষে আওয়াজ তুল ডাকেও নাই। এর লাগে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের ইমান জাগ্রত করা দরকার, আমাদের ইমান হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো ইমানের দরকার। পারবা তো ইনশাআল্লাহ? এর লাগে প্রত্যেক মানুষ জাগ্রত হয়। ও যুবক ভাই আইন মোবাইলও সময় কম দাও, মোবাইল বন্ধু না বানাইয়া কুরআন করিমে বন্ধু বানাইয়া একবার দেখিলাও। মোবাইলকে বন্ধু না বানাইয়া একটাবার আমার আল্লাহরে বন্ধু বানাইয়া দেখিলাও। আল্লাহ কি কসম খাইয়া খুইয়ার গোটা দুনিয়া যেটা করিয়া দেখাইতে পারতো না ওটা তোমার আল্লাহ তোমারে দেখাইয়া দিব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। এর লাগি পারবা তো ভাই দিন দিন দাখরই আল্লাহ কেউ আসতে আজ গোটা ভারতবর্ষ তছনছ হয়ে গেছে গিয়া। আজ ভারতের মাসাজিদ, মাদারিস, মারাকিজ, মাকাতিব, খানকা, মাজারগুলা তারা ক্যাপচার করতে চায়। আজকে যদি মাদ্রাসা তারা লইয়ে যায় গিয়া, যেমন সরকারি মাদ্রাসা যেমন নিছে, এরা যদি আজকে সামারিকুনা বাজার মসজিদ, যদি মাটিজুরি বাজার মসজিদ, এত অঞ্চলের মাজার কবরিস্তানগুলা তারার ক্যাপচারে লইয়া যায়, খাইলে আপনি নামাজ পড়তে পারবানি? পারবানি নামাজ পড়তা? তাহলে ইমান জাগ্রত করা দরকার।
ফাইলা এক মোবাইল আর সেলফি মুবারক যেগুর জেঠা মনে হয় তা হড্ডায় কেনে ভাই মরার ডর নাই ইনো একজন আসনি বাঁচিবা জিন্দগি বোর দিয়ে হাত তুলো চাই হুজুর আমি জিন্দগি বোর বাঁচি মিলে একজন আসনি তে কিয়ত অহংকারী খরই কিয়ত বেটাগিরি করো ভাই নাকি বাদ দেই মোবাইল চালাকুয়া এটা আমরা না করিয়ান না বাট মোবাইল যেন আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায় মোবাইলটা যেন জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায় এইদিকে আমরা লক্ষ্য রাখতাম ইনশাআল্লাহ সামনে তাকি এক বাইনতে এখনো জুড়ে ইনশাআল্লাহ কইছেন অথচ ইবাদুর আওয়াজ পাওয়া যার ইনশাআল্লাহ ই জমিনের বাতো ভিটামিন নাইনি ই জমিনের ফসলও ভিটামিন নাই কিন্তু আওয়াজের তো বুঝা যার ভিটামিন এও নাই বিহান হইথায় এর লাগে আমার মাথায় বেজার হইবা না আমার দায়িত্ব যতটুকু আপনারা বুঝাইবার গোলা হারিয়া বুঝাইয়া থুইয়া যাই আমল করা আপনার মেটার ভাই এই জমিনও আজকে ওয়াই যখন অভাব নাই আমার কথাও হইয়ার কিন্তু বালা একজন শিক্ষক টুকাইলে হওয়া যায় না প্রশিক্ষণ প্রাপ্ত একজন মাদ্রাসার টিচার মসজিদের টিচার হওয়া যায় না মাথান রাইট না রং কিন্তু ওয়াইজের অভাব আসেনি তখন বুঝুক কুয়া দুনিয়া খানোদার এই আমার ভাই আনতে ফরিয়াও মনে করেন দুনিয়াত খালি ফরি থাকিলা কম্পিটিশন ওখান মনে করেন ফরিয়া খালি কিলা বাইরা কান্ট্রির দেই তার টেকা খামাইতো ভাই টেকায় তো সমাজ বদলে না টেকায় তো সমাজ বদলে না রে ভাই সমাজ বদলাইতে হইলে নিজের আখলাক আদর্শ দরকার এর লাগে এক যুবকর এতটুকু দাম আল্লাহ দিছে এক যুবকে যদি একদিনে ইবাদত করে আর এক মুরব্বী যদি এক লাগাতার এক সপ্তাহে ইবাদত করেন এক সপ্তাহে ইবাদত করিয়া যতক্ষণ সোয়াবর মালিক এক যুবক এক মুরব্বী হইতা নাই একদিন এক যুবকে ইবাদত করিয়া অতটুকু সোয়াবর মালিক হইব হও সুবহানাল্লাহ এর লাগে যুবকগুলোর দাম ইসলামে দিছে বিশ্ব নবী ফরমায় যুব সমাজ ইসলামের মেরুদণ্ড সুবহানাল্লাহ হইতা না যুব সমাজ ইসলামের মেরুদণ্ড লাগে তুমি তাই পারবা দিন দিন দা করতায় আমার দিলর আকাঙ্ক্ষা এটা যুব সমাজে যদি দিন লইয়া দাঁড়ায় তো এলাকাত বদিনিয়া নোংরামি থাকতো নাই 2 নম্বর স্টেপ লকুয়া সিদ্ধান্ত লকুয়া এই এলাকাত যদি কোনো মুসলমানের উপরে ড্রাগসের ব্যবসা করে ড্রাগস খায় তাহলে এইগু মরলে এই এলাকার কোনো মাটিতে ঘুরে দাফন করতে দিতা না ইনশাআল্লাহ পারবাইনি জনতা তো নাই জনতার মাথু নাই মগরিলা যদি কোনো ড্রাগস ছাড়ায় ড্রাগস খায় ড্রাগসের ব্যবসা করে তা আমরা মুসলমান যুব সমাজে তৌহিদি জনতায় ঐক্যবদ্ধ এই জাতর নাফাখর ডেড বডি আমার সামরিক কুনার জমিনত আমি দাফন করতে দিতাম না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরার কারণে আমরা ইসলামের বদনাম আজ পেপার পত্রিকার হেডলাইন আব্দুল সত্তার 1 কোটি টাকার ড্রাগস ধরা গেছে আব্দুল কালাম রে ধরা হয়েছে ভাই তো ড্রাগস কারবার করতে কেন আর উদি নাই 12 মজার ব্যবসা খরচ না খাসা মালের ব্যবসা কর শাক সবজির ব্যবসা কর শরীয়ত হালাল আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা কোরআনে খৈয়াদের ব্যবসা বাণিজ্য করা হালাল আর সুদর ব্যবসা করা হারাম ব্যবসা বাণিজ্য করুন তো কোরআনে আপনার ব্যবসার কথা কর হাল আদুল্লুকুম আলা তিজারাতিন প্রত্যেকজন মানুষে ব্যবসা বাণিজ্য করুক হওয়া মগর ড্রাগস নামক ব্যবসা করতাম না ইনশাআল্লাহ খাও না যুবক হল ইনশাআল্লাহ তোমার তান্ডে কিছু নেতা হলে সারায় নাই কিছু নেতা হলে তোমার টানোর খমর ভাঙ্গিবার লাগে তোমাদের আতো এগুলা তুলিয়া দেন যাহাতে মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায় দুর্বল করা যায় এই সিদ্ধান্ত তারা লইছে আপনি যাই ইসরায়েলের পার্লামেন্টও আমেরিকার পার্লামেন্টও সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিশ্বর তাবর বেঈমান মুরতাদর রাষ্ট্রপ্রধান হলে খান হইয়া মুসলমান যুব সমাজের কিলা কোমর ভাঙ্গা যায় মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায় এই মাথা বেতা লইয়া তারাই অ্যাসেম্বলিক বয় ওয়ের লাগে আপনার মোবাইলও দিছে ফ্রি ফায়ার আপনার মোবাইলও দিছে পাবজি গেম আপনার মোবাইলও দিছে লুড্ডু খেলা আপনার মোবাইলও দিছে ক্যারেম বোর্ড খেলা যেগুলা শরীয়ত আসদ্দুল হারাম গুনাহ কবিরা অর্থাৎ আপনি নমাজ তৈয়া তিলাওয়াত তৈয়া যখন ফ্রি ফায়ারও মগ্ন হইবা তখন আপনার নমাজ মজা লাগবো নি তিলাওয়াত মজা লাগবো নি তো আপনার পঙ্গু করছে না আপনার বালা করছে তেখান বুঝেন না খেনে আপনি মনে করেন মোবাইল হইতে তারা এমনি ছাড়িছে এই যুব সমাজের ইসলামটাকে হরাইবার লাগিয়া ইসলামের বিধানটাকে হরাইবার লাগিয়া আল্লাহ রসুলের মহব্বতটাকে হরাইবার লাগি তার চক্রান্ত তারা লাগে হেরো দেখলেন অনলাইন ট্রেন্ডিং চলছে মার্কেটিং 1 লাখ টাকা দাও মাসও তোমার টাকা দিয়ে ব্যবসা করে 15,000 টাকা দিমু টাকা ইটা কি তারা না নাননি মাথো না রে ভাই টাকা ইটা কি তারা দাদাননি
এখন হাফগুলিয়ে টেকা লইয়া বুরুত্তি বারইয়া কিংবা ফুচ্ছুত্তি দৌড় তুলিয়া বাগান না নিয়ে হঠা আর গরিবর মাঝবত মধ্যবিত্ত ফ্যামিলি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মাই গেছে লাগি ভাই বেজারইও না আমরা তোমাদেরকে বুঝাইবার লাগি এগুলা তুলিয়া ধরি নিজের মেহনত করুক হালাল তরিকায় মেহনত করই হযরতে উমর ইবনুল খাত্তাব ইসলাম আর মুসলমানের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন এত একজন জজবাওয়ালা উমর ইবনুল খাত্তাব আসলাম কিতাবের মধ্যে লেখা উমর ইবনুল খাত্তাব যে রাস্তা বাই আটিয়ে যাইতারে ভাই এই রাস্তা বাই 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত যাইতে ডরাইতো সুবহানাল্লাহ ও উমর ইবনুল খাত্তাবের মতো মানুষরে যখন খলিফাতুল মুসলিমিন 2 নম্বর খলিফাতুল মুসলিমিন জমিনের মধ্যে হইলারে ভাই সারাটা দিন দেখি এক জুব্বা দিয়া জুমার নামাজ যখন ফুরাইয়া যাইতা দুনিয়ার বড় বড় রাষ্ট্রপ্রধান হলাইয়া অর্ধেক জাহানোর খলিফা হযরত উমর ইবনুল খাত্তাবর দ্বারস্থ হওয়ার লগে লগে হযরত উমর ইবনুল খাত্তাবেও ফুন্না জুব্বাগুলো লইয়া প্রত্যেক রাষ্ট্রপ্রধানের লগে মিটিং করতা সুবহানাল্লাহ ও উমর ইবনুল খাত্তাব রে ভাই জমিনের মধ্যে আল্লাহ এত নিরহংকার একজন মানুষ বানাইয়া দিলা যার শানো বিশ্ব নবী ফেরেন ও উমর ইবনুল খাত্তাব আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ জমিন দিয়া দিতরা ও উমর ইবনুল খাত্তাবে যতদিন পর্যন্ত খেলাফতি জমিন করিয়া গেছেন অতদিন পর্যন্ত খাজানার থেকে একটা পয়সা পর্যন্ত বেতন নিছেন না একদিন তান খাদ্যমন্ত্রী হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইল হযরত উমর ইবনুল খাত্তাবের ওয়াইফ এখন আমার স্বামী আল্লাহ যেহেতু আপনার অর্ধেক জাহানের খলিফা বানাইয়া দিছেন আমি কইয়া দিয়ার যদি সামান্য আপনি বেতনগুলো অ্যাডভান্স লইয়া যদি রোজারিতর লাগিয়ে আপনি ব্যবহার করতায় আপনার ফুয়া আবদুল্লাহরে নতুন জামা দিতে পারলাম আর আমরা ঈদর নমাজ ওখান ঈদ ওখান আনন্দদায়ক অবস্থায় খাটাইতে পারমু সুবহানাল্লাহ হযরত উমর ইবনুল খাত্তাবের ভাই সিটি এখান লেখিয়া দিয়ে খাদ্যমন্ত্রীর কাছে ফাটে এখনো আমার খাদ্যমন্ত্রী আবু উবায়দা আমি খলিফাতুল মুসলিমিনে তোমারে কইয়ার যদি আমারে দয়া করিয়া 2টা মাসের বেতন অ্যাডভান্স জমিন দিতায় তাহলে আমি উমর ইবনুল খাত্তাব জমিনের মধ্যে বড় উপকৃত হইমু হযরতে আবু উবায়দা ফরমান খলিফাতুল মুসলিমিন 2টা যদি আপনি 2টা জিনিসের গ্যারান্টি যদি আপনি আমারে লেখিয়া দিতে পারেন আমি আবু উবায়দা আপনার 2 মাসের বেতন নাই 3 মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতে রাজি আছি সুবহানাল্লাহ একজন রাষ্ট্রপ্রধান বেতন কার কাছে চাইছেন খাদ্যমন্ত্রীর কাছে আর আমরা ই জমানার মেম্বারও যদি হয়ে যায় ওয়ার্ড মেম্বার হয় মানুষের হক মারিয়া খাইতে করে অধিকার করেনি পাতই না কিন্তু একজন রাষ্ট্রপ্রধান অর্ধেক জাহানোর খলিফা খাদ্যমন্ত্রী সিটির মধ্যে লেখিয়া দিলা যদি 2টা জিনিসের কথা আপনি গ্যারান্টি দিতে পারেন আপনি যত টাকা চাইবা আমি আপনার দিতে রাজি আছি ও 1 নম্বর কথা কইলা খলিফাতুল মুসলিমিন আপনি একজন খলিফা হইয়া আমার এদিন কইলা 2টা মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতাম আপনার আমার গ্যারান্টি দিয়া দেখুয়া আগামী 2 মাস পর্যন্ত আপনি এই খলিফা অবস্থায় আপনি থাকবা আপনার গদ্দির মধ্যে আপনি বসতে পারবা ও গ্যারান্টিটা যদি আপনি আমার লেখিয়া দিতে পারেন আমি আপনার 2 মাসের বেতন দিতে রাজি আছি সুবহানাল্লাহ পারবানি গ্যারান্টি দিতা গদ্দিত খেয়েও সারাদিন দেখি বই বই গ্যারান্টি আসেনি 2 নম্বর খলিফাতুল মুসলিমিন 2 নম্বর কথার গ্যারান্টি দেখুয়া আগামী 2 মাস পর্যন্ত আপনি এই জমিনের মধ্যে জিন্দা থাকবা এই জমিনের মধ্যে আপনি জীবিত থাকবা ও কথা খান্তার গ্যারান্টি যদি আপনি আমার দিতে পারেন এতে যত টাকা চাইবা আমি আপনার দিতে রাজি আছি আমার কোনো অসুবিধা হইতো নাই সুবহানাল্লাহ খলিফাতুল মুসলিমিন হলা গরম এক মানুষ কিতাবের মধ্যে লেখা তান বিচার হইল গর্দনাত তাকি খোল্লা আলগাইয়া হইল তান বিচার তাই সিটির উত্তর ভাইয়া গরম হইবা না ঠান্ডা হইবা আপনারা শুনছেন আপনারা বিবেকে কিতা হয় যদি এই জমানার পঞ্চায়েতে যদি মেম্বার দে হইন বা সেক্রেটারি যদি হইন বলে আমার দেওয়া লাগবো আর হিগে যদি দে না তো পঞ্চায়েতর মাথার মানে মিটার 56 হইব না 30 হইব 56 হইব না নি দেখমু তুই ন কতদিন সেক্রেটারি তাকস আমি একবার লড়িয়া দেখিলে ওখান না তো উমর ইবনুল খাত্তাবে সিটি ভাইয়া তান বউরে না দেখাইয়া আবদুল্লাহর মারে না দেখাইয়া গড় তাকি তান কাফিলা খল্লইয়া আবু উবায়দার বাড়ির মধ্যে রওনা দিছেন আর আবু উবায়দা তান ওয়াইফ রে ও আমার ওয়াইফ হযরতে উমর ইবনুল খাত্তাব আমার বাড়িতে যখন ডাকিবা তুমি কইও আমার তা ফুটি গেছে গিয়া
আমি বিছনাত থেকে উঠার মতো ক্ষমতা নাই। হৌ সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাবে গিয়া ফরমান, আবু উবাইদা দয়া করিয়া তোমার ঘরের দরওয়াজা খানটা তুমি খুলো চাইন। হযরত আবু উবাইদা ফরমান, আবু ওমর ইবনে খাত্তাব আমার ঘর থেকে আওয়াজ ওখান যার ওয়াইফে আওয়াজ দিয়া কইতো, ও খলিফাতুল মুসলিমিন আপনি যারে ডাকাত আইছেন তান ঘরের মধ্যে তাপ উঠার কারণে বিছনার থেকে উঠিতে পাত্রা না, আপনি অন্য সময় আইবা আপনার লোকে দেখা করবা। হৌ সুবহানাল্লাহ। হযরত ওমরে ফরমান, আল্লাহর বান্দি আমার আবু উবাইদার তাপ উঠে নাই, আমার আবু উবাইদায় মনে করছেন আমি তান লোকে দেখা করা তাইমু, এর লাগি ডরাইয়া তান তাপ উঠি গেছে গিয়া, তানে কোনো টেনশন করতা না, আমি তার লগে দেখা করিয়া বাড়ির যাইতাম। হৌ সুবহানাল্লাহ। তাই ডরাইয়া তা ফুটিছে, এমনি তা ফুটিছে না, দরজা খুলতা হও। দরজা খুলিয়া আবু উবাইদারে সালাম দিয়া খলিফাতুল মুসলিমিন আঞ্জা করি ধরিয়া খোবাল চুমা খাইয়া খাইন, ও ভাই আমি ওমর ইবনে খাত্তাবে হইয়ার এখন যদি আল্লাহ আমার জমিনটা কিনে গিয়া, তবে আমার দিলর তামান্নার বিশ্বাস আছে এই জমিনের মানুষে ইনসাফ পাইবা, তোমার মতো খলিফা পাইছি। হৌ সুবহানাল্লাহ। ওলা রাষ্ট্র চালাইয়া গেছইন, ওলা নেতাগিরি করিয়া গেছইন, দুনিয়ার কোনো মানুষে জমিনে কষ্ট হয়েছে। ও ওমর ইবনে খাত্তাবে সারাটা দিন থেকে একটা ফুন্না জুব্বা লাগে এক মসজিদের মধ্যে জুম্মা ফোড়াইতারে ভাই। হঠাৎ একদিন আপনার যে সময় বৈতুল মালের মাল বন্টন হয়, অর্থাৎ ফিতরা জকাতর মাল যখন মিসকিন ফাউন্ডর মালগুলা যখন বন্টন হয়ে রে ভাই, ও লিস্টর মধ্যে তানফু আবদুল্লাহর নাম আর এক লিস্টর মধ্যে তার নাম লেখা। ও বৈতুল মালের ফান্ডর টেকা থাকি দুইজনে 2 পিস কাপড় ভাইয়া হজরতে আবদুল্লাহ দেখলা এই পিস দিয়া তো আমার জুব্বা হইতো নাই, আর আমার বাবার পিস দিয়ে আমার বাবার জুব্বা হইতো নাই। ও আবদুল্লাহ তান বাফরে জুব্বার পিস হাতিয়া দিলা, আর 2 পিস বাফে ফুয়ারে খানো করিয়া উমর ইবনুল খাত্তাবে নতুন জুব্বা বানাইয়া মসজিদে নববীর মিম্বরের মধ্যে যখন খুতবা লইয়া দাঁড়ায়, ও সময় একজন সাহাবী অবজেকশন করিলেন, ও উমর ইবনুল খাত্তাব অত সময় পর্যন্ত মিম্বরের দ্বারাই আপনি খুতবা দিতে পারতেন নাই, যতক্ষণ পর্যন্ত নতুন জুব্বার হিসাব আপনি আমরা সামনে প্রকাশ করছেন না, অতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মিম্বরের দাঁড়াইয়া আপনার মতো মানুষে খুতবা দিয়ে দিতাম নাই। হৌ সুবহানাল্লাহ। এমন কথা শুনিয়ারে ভাই হাজার হাজার সাহাবায়ে কেরাম হল চকুর ফানি টলটলাই ফেলে, ও আল্লাহর গুলাম এই সময় এখানে খলিফাতুল মুসলিমিন দে তুমি অবজেকশন না করিয়া, এই সময় এখানে কুয়েকশন না করিয়া জুম্মা বাদেও তো তুমি জিকার করলে পারতায়। সারা সাহাবায়ে কেরাম করে বেটা জবাব দিয়ে হলো, ও সাহাবায়ে কেরাম হল খলিফাতুল মুসলিমিনের জীবনে এক অঙ্ক কোনো মানুষের এক হক মারিয়া খাইতে নাই জানা আছে, মগর সারাটা দিন দেখি তাই ফুন্না জুব্বা দিয়া জুম্মা ফোড়াইলা, আজকে শরীরের মধ্যে নতুন জুব্বা দেখি আর অগুর হিসাব যতক্ষণ পর্যন্ত তাই নাম্বার সামনে উপস্থাপন করছেন না, অত সময় আমরা তান পিছনে জুম্মা পড়তাম না। হৌ সুবহানাল্লাহ। কত বড় মানুষ, কত বড় খলিফা, যার বিচার তলোয়ার দিয়া সারা সাহাবায়ে কেরাম হলে মনে কথা উমর ইবনে খাত্তাব গরম হয়ে যাবা, আর মনে হয় তার ই বেঠারে মনে হয় বিচার করবা, ও করে দি চাইয়া কোনো মাত না মাতিয়া বই রইলাম ইম্বর। ও সময় তানফু আবদুল্লাহ কইলা, ও সাহাবায়ে কেরাম হল যদি আপনারা পারমিশন দেন তে আমার আব্বুর জুব্বার হিসাবর কথা আমি আপনারা সামনে তুলিয়া ধরতাম। হোক চাইন আপনারা আমাদের ই জমিনের যারা নেতাগুলা আসেন খারাপ আমি খেউরে হইয়ান না, খেও মানুষের হক মারিয়া খারিকানো হইয়ান না, আপনারা শুনছেন দিন দেখছেন কোনো নেতায় এক প্যান্ট আর শার্ট দিয়া এক সপ্তাহ কোনো অফিসে যাইতে না, জিন্দেগিবর ঠেলা চালাইয়া যখন মেম্বার হয়েছে বাদর দিন ঠেলা তো তাকেনি আর মাতুন না খেনে। এ আল্লাহ, আলাদা একটা ভাব আইদা স্ট্যাটাস। এখন যদি আমি ঠেলা চালাইতো আমার তো আলাদা একটা স্ট্যাটাস আছে না, বলে নি ভাই। কিন্তু হযরতে উমর ইবনে খাত্তাবর সাহেব দাদা হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের চকুর ফানি ফেলে, এখন ও মদিনার সাহাবী হল সারাটা দিন দেখি আমার বাবা একটা জুব্বা দিয়া জুম্মা ফোড়াইলা, একটা বার নয়া জুব্বার কথা কেউ জিকার করলায় না দিলায় না, আইজ আমার বাবায় নয়া জুব্বা লাগানির কারণে সারা সাহাবায়ে কেরাম হলে অবজেকশন করডায়, আমি উমরের ফু আব্দুল্লাহ আপনারে কইয়া দিয়ার আমার বাবায় খেওরর টেকা জমিন খানো মারিয়া খাইছইন না, আমার বাবায় খেওরর টেকা পকেটের মধ্যে হারাইছইন না, আমার বাবাই আর আমি আজকে মিসকিন ফাউন্ডর টেকা তাকিয়া বৈতুল মালর ফান্ড তাকিয়া 2 পিস কাপড় পাইছিলাম, আমি দেখছি ই পিস দিয়ে আমারও কাপড় হইতো নাই আর হি পিস দিয়ে আমার বাবার কাপড় হইতো নাই, ও আমি ফুয়ায়
মানবতার খাতিরে আমার বাবারা তো তুলিয়া দেওয়ার কারণে দইয় বৈতল মালর ফান্ডর দইয় পিছর কাপড় দিয়া আমার বাবায় নতুন জুব্বা বানাইয়া জুম্মা ফড়াইতরা কৌ সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরাম চকুর পানি ফেলে ফেলে ওমর ইবনুল খাত্তাব আমরার ভুল হয়ে গেছে কি আপনি আমরার মাফ করিয়া দিবা, কারণ কিয়ামতের ময়দান আপনার মতো মানুষে যদি আল্লাহর আদালতের মধ্যে বিচার দিলাইন আল্লাহ আমরারে ছাড়িয়া দিতা নাই। কৌ সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ